আমের সিজন আসলে আমি আর কোনো আচার বানাই বা না বানাই, তবে আম সত্ত্বর রেসিপিটা আমি সব সময় করি। তো ভাবলাম আজকে আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি রেসিপিতে চলে যাই। আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। আমটা এনেছিল আরো 2 দিন আগে। আমটা যেদিন এনেছে এদিন পরের দিন থেকে আমার বাসায় 2 দিন গ্যাস ছিল না, সেই জন্য আমগুলো একটু লাল কালার হয়ে গিয়েছে। ইটস ওকে। আম সত্ত্ব বানানোর জন্য আম যে কাঁচা হতে হবে এমন কোনো কারণ নেই। তো আমগুলো আমি প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সবগুলো আম ধুয়ে পানি ঝরিয়ে আমি এটাকে পিলার দিয়ে আমি পিল করে নিলাম, বা আমি চামড়াটা ছিলে নিলাম। ছিলে নিয়ে আমি আমগুলোকে একটু পানি ভালোভাবে ধুয়ে আবারও একবার ধুয়ে নিয়েছি, কারণ আমি কাঁচা আমে কষ থাকে। ধুয়ে আমগুলোকে একটু পানিটা ইয়ে করে নিয়েছি, বা এটা কোনো দরকার নেই, এমনিতেই আমি রেখে দিয়েছিলাম, রেখে আমি অন্য কাজ করে এখন আমগুলোকে আমি এভাবে পিস করে আমার সুবিধা মতো আমি এখানে পিস করে এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এখন নেক্সট স্টেপে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে একদম মিডিয়াম সাইজ করে পিস পিস করে নিয়েছি। নিয়ে আমি এখন প্যানে পানি দিয়ে একদম আম সমান সমান বরাবর করে পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়া লাগবে না। দিয়ে আমি এখন এটা চুলাটাকে জালে বসিয়ে দেব। জালে বসানোর পরে এই যে আমটা কিন্তু আমার এখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পাশে কিন্তু কেটে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি, আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি এখন এ পর্যায়ে এটা কি করা যায়, পানি আর একটু কম দিয়েও করা যেত, কারণ আমি পানির আমের যে পানিটা বের হবে, পানিটা দিয়ে আমি আরেকটা রেসিপি আমি আপনাদের সাথে নেক্সট উইকে শেয়ার করব। আশা করি অবশ্যই নজর রাখবেন আমার পেজে। এই পানিটা দিয়ে অন্যরকম একটা আমি রেসিপি নেক্সট পেজে দেখাবো, নেক্সট উইকে দেখাবো, কারণ একসাথে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে আমি আমটাকে স্ট্রেন করে নিলাম একটা স্ট্রেনারে নিয়ে, পানিটাকে আলাদা করে নিয়ে আমি এখন এটাকে আবার একটা প্যানে নিয়ে নেব। নিয়ে আপনারা চাইলে আমরা যেভাবে যে ডাল ঘুটার এটা দিয়ে, যেটা দিয়ে আমরা ডাল ঘুটি, ওটা দিয়েও করে নিতে পারেন, বা বাসা যদি হ্যান্ড ব্লেন্ড থাকে ওটা দিয়েও সুন্দর করে এটাকে একদম ম্যাশ করে নিলে সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। এই যে আমার একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিয়েছি। আপনার যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা ডাল ঘুটনিটা দিয়েও ভালোভাবে, ঘুটনি বা হ্যান্ড হুইস্ক থাকলে হুইস্ক দিয়ে এটাকে হুইস্ক করে নিতে পারেন। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম, প্রথমে এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এখন করছি। ঠান্ডা হওয়ার পরে আমি এখানে দিয়ে প্রথমে 1.5 কাপ দিয়েছি, পরে আমি আরো হাফ কাপ দিয়েছি, মানে মোট আমার এখানে 2 কাপ চিনি লেগেছে। তারপরে আমি দিয়েছি একটু স্পাইসনেস এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর 2 চা চামচ এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি। আগার আগার পাউডার কেন দিয়েছি তার রেজাল্টটা কেমন এসেছে আমি আপনাকে ভিডিওর একদম লাস্টে দেখাবো। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, লবণটা টেস্ট করার পরে আমার কাছে মনে হলো আর একটু সবকিছু দিতে হবে, তো আমি আবার আর একটু এখানে আমি 3 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, প্রথমে 2 চা চামচ দিয়েছিলাম, তারপরে আরো হাফ কাপ বলেছিলাম আমি, প্রথমে প্রথমে 1.5 কাপ দিয়েছি, পরে আমি আরো হাফ কাপ চিনি দিয়ে এরপরে আমি এটাকে করে নিয়েছি, মিক্স করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আবার একদম, তবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু আমরা যেহেতু আগার আগার পাউডার দিয়েছি তার জন্য একটু দলা পেকে যেতে পারে। আর এটা থিকনেসটা কেমন এসেছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এমন যখন থিকনেস আসবে তখন চুলাটা নিভিয়ে এরপরে আমি কি করেছি, দুটো, একটা স্টিলের আর একটা আমার ট্রে ছিল, ট্রের মধ্যে আমি এগুলো একটু প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে এটা যখন শুকাবে উঠাতে ইজি হবে। চেষ্টা করবেন স্টেনলেস স্টিল বা যে আমি যে ট্রেটা দিয়েছি এই টাইপের এগুলো সার্ফেসের মধ্যে দিতে, তা না হলে যখন আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে যখন দেই তখন অ্যালুমিনিয়ামটাও নষ্ট হয়ে যায় এটার টকের কারণে, এবং এটা আপনার আমসত্ত্বর মধ্যেও কিন্তু একটা তিতা একটা ভাব চলে আসে। এই জন্য চেষ্টা করবেন স্টিল অথবা এগুলোর মধ্যে করতে। আর যদি যদি এগুলো না থাকে তাহলে একটা প্লাস্টিক বিছিয়ে তারপরে ওগুলোতে দিয়ে শুকাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 3 দিন চুলার নিচে রেখেছিলাম, চুলার নিচে আমার শুকিয়ে গেছে। আপনাদের যদি ছাদে শুকানোর বা রোদে দেওয়ার সুবিধা থাকে অবশ্যই ওখানে শুকিয়ে নেবেন, শুকিয়ে আপনাদের মতো করে সুবিধা মতো সাইজে কেটে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন, নর্মালেও রাখতে পারেন, ঠান্ডা খেতে চাইলে বক্সে রাখতে পারেন। আমি কিন্তু আমার সুবিধা মতো করে আমি এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো সাইজ মতো কেটে আপনারা স্টোর করে রাখবেন। রেখে আপনাদের মতো যতদিন ইচ্ছা ততদিন এটা রেখে খেতে পারেন। ফ্রিজে রাখলে আরো অনেক বেশি দিন থাকবে, এটা আমরা অবশ্যই জানি। আর আমি বলেছিলাম আমি আপনাদেরকে দেখাবো লাস্টে কিভাবে আমি এটাকে আগার আগার পাউডার আমি কেন দিয়েছি। আমার এটার এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা চমৎকার একটা স্বচ্ছ কালার এসেছে। এরপরে ভিডিও একটু পরে আমি আপনাকে দেখাবো কেন আমার ওগুলো আমার কেমন এসেছে। আমি আগার আগার পাউডার ছাড়াও আমি এখানে করেছি। আমি 2 কেজি আম ছিল, আমি এখানে 1.5 কেজি আম দিয়ে এটা করেছি, আমার 1.5 কেজি আমি এগুলো হয়েছে। আর বাকি আধা কেজি আম দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আগার আগার পাউডার ছাড়া কেমন হয়, এই যে এগুলো আমি বাকি আধা কেজি আমেরটা করেছিলাম পরে। আধা কেজি আম দিয়ে যেটা শুকিয়েছি এটাতে ওরকম স্বচ্ছ ভাবটা, মানে যে একটা ইয়েলিশ একটা ভাব এসেছিল ওটা আসেনি, এই জন্য আমি আগার আগার পাউডারটা দিয়েছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।